গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমার মুখটা কি ফুলে গেছে, কালকে রাত্রিরে ভাত খেয়েছি দেখে। আর এখন বাজে হচ্ছে গিয়ে অনেক। আমি যেহেতু আজকে বৃহস্পতিবার, মোহ স্কুলে যাওয়ার পরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, নীলাদ্রিও ঘুমিয়ে পড়েছিল। আর নীলাদ্রি এখন বেরিয়ে গেল মোহরকে আনতে, 10টা বেজে গেছে। আমি শুয়েই ছিলাম, অনেক দিন বাদে সুযোগ পেয়েছি একটু সকালবেলা ঘুমানো। যাই হোক, রান্না বান্না করবো সমস্ত কিছু। আর সত্যি কথা বলতে এত বিরক্ত লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমাদের রান্নাঘরের কাজটা হওয়ার পরে আমি বারবার করে বলেছিলাম যে এই দাদাকে আর কখনো কাজ দিও না। এত ঝুলায় রান্নাঘরের কাজ হওয়ার পরেই তোমাদের বলেছিলাম না যে নীলাদ্রি টিভি ইউনিট বানাতে গিয়েছে। প্রায় 4 মাস পরে কাজ ধরেছে, এখন একটুখানি কাজ করে চলে গেছে। রোজ আসে, টুকটুক করে একটু একটু কাজ করে, রোজ আসে না। আর 3 দিন আগে 4 তারিখে এসেছিলো, আজকে হচ্ছে 7 তারিখ, আজকে আবার আসার কথা। এবার এইখানটা যেহেতু এইরকম হয়ে রয়েছে, পিছন দিক থেকে তার বার করছে, সব জিনিসপত্র আমাদের এদিক ওদিক করা। এবার ধরো আজকে আমি সমস্তটা গুছিয়ে গাছিয়ে রাখবো, দেখা যাবে আজকেই আবার কাজ করতে এসছে, সব আবার আগোছালো হয়ে যায়। মানে বিরক্তি লেগে যাচ্ছে। মানে কি একটা যে কাজ দেওয়া, মানে আমাদের এই চত্বরে ওর থেকে ভালো কাজ কেউ করে না। তাই অগত্যা মধুসূদন যেরকম হয় না, অপশান আর কোনো নেই। তাই যতই খারাপ করুক ওকেই ডাকতে হয়, কী করবো। এই হচ্ছে সিচুয়েশান। যাই হোক, কালকে তো চিকেনটা আনলাম, তোমরা দেখলে। চিকেনটা রান্না করবো, একটু চিলি চিকেন, ভাত করব। মা মোচা কালকে কেটে রেখে গেছে, মোচা করবে আজকে মা। তো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। বৃহস্পতিবার, আগে এই বৃহস্পতিবারটা এলে কি এক্সাইটমেন্ট থাকতো। বুধবার রাত্রিরে সিনেমা দেখতাম, বৃহস্পতিবার এদিক ওদিক কোথাও বেরোতাম, সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর নীলাদ্রির ছুটির দিনটাও এমন, একটু শনি রবিবার ছুটি পেলে একটু এদিক ওদিক যাওয়া যায়। চলো কাজ করি। এই যে কালকের মাংস এখন রান্না করছি। তবে কালকে যে পরিমাণে আমার মাংসটা রাত্রিবেলা খেতে ইচ্ছা করছিল, আজকে কিন্তু সেই ইন্টারেস্টটা নেই। দেখতে হবে এই মাংসটা কেমন। তো এটা কষতে থাকুক, আমি বসাই চা, কারণ মিস্ত্রিরা কাজ করতে এসছে। মাংসটা একদম কষা কষা রান্না করবে। এটা কিন্তু তেল বেরিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কাজ হচ্ছে, মাংস কষছে। আর দাঁড়াও মুচ্ছি। মানে চিলি চিকেনটা শুধু মেখে রেখেছি, এরপরে কর্নফ্লাওয়ার দেবো, নুন মিষ্টি দিয়ে তোমার এটাকে ভাজবো। এই যে চিকেন হয়ে গেছে, একদম হালকা পাতলা করে করেছি, আর একটু টানাবো। তো এই যে এখানে মাছ ভাজা, মাছ করব, মাছের ঝোল করব। আজকে তো ইচ্ছে ছিল আমার আর নীলাদ্রির ভিডিও করব, তবে জানি না কতটা কি হবে। কাতলা মাছটা নীলাদ্রি আগের দিন নিয়ে এসছে। তো চলো মাছটা ভেজে নিয়ে একদম হালকা পাতলা আদা জিরে আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল করব। মানে কি কষ্ট করে যে আমি রান্না করছি সেটা আমিই জানি। মানে 50 বার করে বাইরে যেতে হচ্ছে, এটা ওটা সরাতে হচ্ছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে কাজকর্ম করছি। চলো তোমাদেরকে একবার ঘরের পরিস্থিতিটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে গিয়ে আমাদের ঘরের অবস্থা। এখানে সোফাটা টেনে নেওয়া হয়েছে, আবার ইলেকট্রিকের কাজ শুরু হয়েছে। কারণ হচ্ছে, আচ্ছা সেটা না হয় পরেই বলছি তোমাদেরকে। তো সব এই রকমভাবে রাখা রয়েছে। তো এইটা করে আমি মোহরকে একটুখানি পড়তে বসালাম। এক্সাম চলছে, দেখো 10-এ 8 পেয়েছে। ফালতু অহেতুক এই নাম্বারটা কাটা গেছে। ইএসের জায়গায় শুধু এস করে দিয়েছে, নাম্বারটা কাটা গেল। আর এখানে স্পেলিং মিস্টেক করেছে, কি বলবো। আমাদের এখনের ঘর বাড়ির অবস্থা। এই ঘরটাকে কোনোভাবে, হ্যাঁ নিয়ে বার করে রাখো, কোনোভাবে রেডি করেছি একটুখানি থাকার জন্য। এই হচ্ছে গিয়ে দেখো কি অবস্থা। প্রত্যেক দিন সন্ধে হলেই ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, সঙ্গে হাওয়া দিচ্ছে। এই রকম এখন উদ্বাস্তুর মতো রয়েছি, দেখো কি বলবো আর। এটা এখন এইরকম এতটুকুনি হয়েছে, কালকে বাকি কাজটুকুনি করে দিয়ে যাবে বলেছে। এখানে লোফার টাইপের লাগবে,
আর এইটা এখানে এতটা মতো বেরিয়ে থাকবে, এখানে লাইট লাগবে, আরও কী হবে। এই হচ্ছে গিয়ে অবস্থা। তোমরা বলো এই সোফাটা আর ইউজ করার মতো অবস্থায় আছে? মানে এটা আর ইউজ করা যায়? দেখো নোংরা পড়ে কি অবস্থা হয়েছে। আর আমার আর নীলাটির লেগে যাচ্ছে ঝগড়া, কারণ হচ্ছে গিয়ে আমি বলার মধ্যে বলেছি যে এই রান্নাঘরের কাজ করে উঠলাম বাবা, তার মধ্যে আবার এইটা হলো। এবার এইটা কাজ করতে এসে যখন লাইনের কাজ করছে, এই লাইটের কাজগুলো যখন করছে, আমাদের অনেক পুরনো লাইন করা তো 12-13 বছর আগে। তো উনি বলছে এই তারগুলোর প্রবলেম হয়েছে, তারগুলো চেঞ্জ না করলে প্রবলেম হচ্ছে, ওর জন্য লাইটের বিলটাও আমাদের অনেক বেশি আসছে। সে এখন লাইট আমাদের পুরো লাইনটা চেঞ্জ করবে, সেটা করতে 2-3 দিন সময় লাগবে। পুরো বাড়ির লাইন চেঞ্জ করতে 2-3 দিন সময় লাগবে। তাতে করে সে 2 দিন লাইট বন্ধ রেখে দেবে। তাই আমি বলছি ওটা 2 দিন পরেও করা যেত, কারণ এই একটা কাজে এখনও কমপ্লিট করতে পারলাম না, আবার আর একটা কাজ। এবারে এইগুলো সব তেনার দায়িত্ব, মানে তিনিই করাচ্ছেন নিজের টাকা পয়সা দিয়ে। আমি কিছু বলতেও পারবো না, বেশি বললেই খ্যাক খ্যাক করবো। আমাদের অসুবিধা না, থাকতে খুব প্রবলেম হয়ে যায়। দেখো না সামনে দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো এইরকম। এইগুলোকে আমি প্রত্যেক দিন পরিষ্কার করবো? এখন পরিষ্কার করব, আবার কালকে হবে। কে চা বানানো হয়ে গেছে, এখানে নিমকি নিচ্ছি। নিমকিগুলো এত ভালো না, নীলাদ্রি পুজো দিচ্ছে, পুজো দিয়ে উঠে খাবে। হেব্বি দারুণ খেতে, হেব্বি দারুণ খেতে, এত সুন্দর কড়মড় করে, হালকা মিষ্টি মিষ্টি, দারুণ লাগে। দিনের বেলা এটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, দিনেও তো করতে পারিনি। এখন এই চিলি চিকেন আর বানানো হবে না, এটা এখন হানি চিকেন টাইপের বানিয়ে দেব। কাজের একদম পিন্ডি চটকে গেছে, বিরক্তি লেগে যাচ্ছে। চলো বানিয়ে দিই এটা। চলো এটা ভাজি। এই চিলি চিকেন বা এই আইটেমটা ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, দারুণ লাগে। কি সুন্দর কতগুলো হতো, কি দারুণ ভিডিও হয়ে যেত আজকে। তাহলে না থাকলে কি সকালে হবে কি, আস্তে আস্তে ভাজা হতে থাক। তো ওটা ভাজতে ভাজতে এখানে যে বাসনগুলো আছে, এই বাসনগুলো সব গুছিয়ে ফেলি, একটুখানি কাজ গুছিয়ে রাখি। কী আর করবো, যতটুকুনি করা যায়। এই বাটিটার মধ্যেই তোমার ওই টমেটো সস, চিলি সস আর একটুখানি সয়া সস দিয়ে, এটার মধ্যেই একটুখানি ওই অ্যারারুট ছিল, একেবারে এটা দিয়ে মাখিয়ে নিলাম। আর এই যে হানি নিয়ে নিয়েছি, চলো এবার বানাই। তেলটার মধ্যে রসুন দিয়ে দিলাম, একটু কুচি কুচি করে রেখেছিলাম, অল্প একটুই দিলাম, কারণ যেহেতু মোহরের জন্য বানাই, ওনার আবার মুখে পড়লে উনি খান না। আর এই যে ভাজা হয়ে গেছে, লাল হয়ে নিক, লাল হয়ে গেছে, দিয়ে দিলাম। এটা ধুয়ে এবার একটু জল দিয়ে দেবো। গ্যাসটা একদম সিম করে দিয়েছি। এবার এর মধ্যে পানিটা দিয়ে দেবো। চলো দিয়ে দিই। বাবা মুখটা ফুটো করা হয়নি, দাঁড়াও।
এ মুখ খুলে পড়ছে না গো, আর চুটচুট করে পড়ছে, ও অত সময় নেই। দিয়ে দিলাম হানি। এরপরে এর মধ্যে একটু গোলমরিচ দেবো, নাহলে মিষ্টি মিষ্টি লাগবে। একটু গোলমরিচ দিয়ে দিই, গোলমরিচ দিয়ে দিয়েছি। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো গ্রেভিটা একটু টানা টানা হওয়ার জন্য। একটু সাদা তিল দিয়ে দিলাম। একটুখানি মাখা মাখা করে নামিয়ে দেব। স্প্রিং অনিয়ন দিলে ভালো লাগবে। দেখো হয়ে গেছে আমার হানি চিকেন। মোহর আসুক, ওকে খেতে দেবো। আগের দিনটা বাবা, সে তো ঐতিহাসিক মুহূর্ত, আমার ভাঙা এই নখটা ভেঙে পড়েছিল মনে আছে, আমি খেয়ালও করিনি। আর সেদিন খুব একটা ভালোও লাগছিল না খেতে। আজকে একদম মনের মতো করে বানিয়েছি, দেখতেও দারুণ হয়েছে। হয়ে গেল বৃহস্পতিবার প্রায় শেষ। এখন একটুখানি বিছানার চাদর পাতবো। আজকে সারাদিন তো বিছানার চাদর পাতা হয়নি। এখন বাজে হচ্ছে 9:35। মোহরকে পড়িয়ে রান্নাটা করলাম। মোহর ওর বাবার সঙ্গে একটু রাস্তার এদিক ওদিক ঘুরতে গেছে, মানে আমি একটু আম আনতে পাঠালাম, কালকে টক ডাল করবো। তো নীলাদ্রি আসবে, আমি তারপরে বই গুছাবো, মেয়ের খেতে দেবো, ব্যাস বৃহস্পতিবার আমাদের শেষ হয়ে গেল দিনতে। মানে সবই আস্তে 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 সবই চলে যাচ্ছে। খুব ইচ্ছে আছে মোহরের গরমের ছুটিটা বললে 2 দিনের জন্য কোথাও ঘুরতে যাব, কিন্তু জানি না কি করতে পারবো। যাই হোক, চলো কাজকর্মগুলো, বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে মুখটা একটুখানি ধুয়ে নিই। চলো। যে নীলাদ্রি আসার সময় একটুখানি চুরমুর নিয়ে এসছে। আমার চুরমুর খেতে খুব ভালো লাগে, তবে আমি মানে খেতে চাই না, কারণ হচ্ছে কি রাত্রির দিকে খেলে আমার বড্ড গ্যাস অম্বল হয়ে যায়, আর লোভ মাঝে মাঝে একটু ইচ্ছা করে খেতে। তা আমি বলিনি আজকে, ওরা দুজনে মিলে ফুচকা খেয়েছে। নীলাদ্রির তো ঠান্ডা লেগে গেছে, এই মানে ওর তো একটু ডাস্ট অ্যালার্জি আছে, প্রচুর হাঁটছে, তাই জন্য গিয়ে একটু ফুচকা খেয়েছিল। তা আমার জন্য আবার একটুখানি চুরমুর নিয়ে এসছে। আমার এই চুরমুরের পাপড়িগুলো খেতে এত ভালো লাগে, এর জন্য বানিয়েছি। একটা খা, আমরা নে একটা খা, খেয়ে বল কেমন হয়েছে। আমি তুলে দিচ্ছি, দাদা দে, আমি তুলে দিচ্ছি। ওরে বাবা রে, এনে এটাই খা, খা। কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে। নীলাদ্রি খাও একটা। ছাড়ো, তুমি তো আবার খালি গায়ে বসে আছো।